ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন। আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামারের টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা অবজেক্ট কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো তার আগেই আমাদের বুঝতে হবে কমপ্লিমেন্ট ব্যাপারটা কি, কমপ্লিমেন্ট কি। তাহলে কমপ্লিমেন্ট ইজ ওয়ান হুইচ কমপ্লিটস দ্য সেন্স অফ দ্য প্রেডিকেট। কমপ্লিমেন্ট হচ্ছে সেই জিনিস যেটা প্রেডিকেটেড সেন্সটাকে পরিপূর্ণ করে দেয়। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে যে কমপ্লিমেন্টগুলো ক প্রকার রয়েছে। সেটা কমপ্লিমেন্টগুলো 5 প্রকার রয়েছে, যদিও আজকে আমাদের আলোচ্য বিষয় দুটো নিয়ে। ঠিক আছে, কমপ্লিমেন্টগুলো কি রয়েছে লিখে রেখেছি। ঠিক আছে, টাইপস অফ কমপ্লিমেন্টস: সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, ভার্ব কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। কখন আমরা সেটাকে বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং কখন বলবো আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে দেখা যাক। তাহলে একটু আলোচনা না করলেই নয় যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট ব্যাপারটা কি, কখন আমরা বলবো এটা অবজেক্ট, কখন বলবো কমপ্লিমেন্ট। তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। দুটো আমি সেন্টেন্স এক্সাম্পল দিচ্ছি, সেটা পরিষ্কার হয়ে যাবে। আমরা সাধারণত গঠন জানি সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। কিন্তু অনেক সময় সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট নাও থাকতে পারে, সেখানে কমপ্লিমেন্ট চলে আসতে পারে। তাহলে আমরা নির্বাচন করবো কিভাবে এটা কমপ্লিমেন্ট অথবা এটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে এক্সাম্পল একটা দেখা যাক, দুটো লাইন দিচ্ছি আমি। Anam is a girl. আনাম ইজ এ গার্ল, তার মানে কি হচ্ছে আনাম হয় একজন মেয়ে। ঠিক আছে, আবার যদি বলি আনাম হ্যাজ আ টয়, আনাম হ্যাজ এ টয়, তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে আমরা দেখবো দুটোর মধ্যে কিন্তু একটাতে এখানে কি রয়েছে গার্ল টয়। ঠিক আছে, তাহলে আনাম একজন মেয়ে, আনামের আছে একটা টয়। তাহলে এখানে একটা সাব অবজেক্ট রয়েছে, একটা কিন্তু কমপ্লিমেন্ট রয়েছে। ঠিক আছে, এখন আমাদের বুঝতে হবে কমপ্লিমেন্ট কখন আমরা বলবো সেটাকে এবং অবজেক্ট কখন বলবো। তাহলে কি বলা হচ্ছে এখানে, আনাম ইজ এ গার্ল, আনাম একজন মেয়ে। তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে আনাম, সম্বন্ধে বলা হচ্ছে, ইজ হচ্ছে ভার্ব, তারপরে কি রয়েছে আ গার্ল। তাহলে এটাকে আমরা অবজেক্ট বলবো না কমপ্লিমেন্ট বলবো, এটাই বিবেচ্য বিষয়। ঠিক আছে, তো কথা হলো যে কি আনামটাকে গার্ল, তাই না, গার্লটাকে আনাম। তো সাবজেক্টের ব্যাপারে যে কথাটা বলা হচ্ছে হচ্ছে গার্ল, এখানে একটা বিভার্ব ইউজ করা হয়েছে যেটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে গার্লটা তো আনামি, তাই না, গার্লটা আনামি। সুতরাং আনাম এখানে আনাম বলছি, গার্লটা এখানে কিন্তু অবজেক্ট নয়, অবজেক্ট নয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। অপরদিকে কারণ অবজেক্টটা এই সাবজেক্টকে নির্দেশ করছে। যদিও ডিফারেন্ট ওয়ার্ড এখানে লেখা হয়েছে গার্ল আনাম, কিন্তু মূলত কি এই গার্লটা তো সাবজেক্টই, তাই না। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট মানে ভার্বের পরে যেটা রয়েছে দুটোই তো নাউন। ঠিক আছে, যদি একই ব্যক্তিকে নির্দেশ করে, ঠিক আছে, অর্থাৎ সাবজেক্টকে নির্দেশ করে, তখন সেটা অবজেক্ট থাকে না, সেটা তখন কমপ্লিমেন্ট। ঠিক আছে, অপরদিকে কি হচ্ছে আনাম হ্যাজ এ টয়, তাহলে এখানে রয়েছে আনাম সাবজেক্ট, এটা হচ্ছে হ্যাজ ভার্ব আর টয়। তাহলে টয়টা, তাহলে আনাম এখানে সাবজেক্ট, টয় দুটোই কিন্তু ভিন্ন জিনিস। ঠিক আছে, আনাম টয় নয়, টয়টা আনাম নয়। ঠিক আছে, তাহলে আনামের রয়েছে কি রয়েছে টয়, তাহলে টয় এখানে হচ্ছে অবজেক্ট, টয় এখানে অবজেক্ট কিন্তু এখানে নয়, কারণ এই অবজেক্টটাই অ্যাকচুয়ালি সাবজেক্ট, তাই না। সুতরাং এটাকে আমরা অবজেক্ট বলবো না, এটাকে কমপ্লিমেন্ট বলবো। অপরদিকে এটাকে আমরা বলবো অবজেক্ট, কারণ টয় অন্য নাউন আর এটা অন্য, মানে দুটো
ভিন্ন ভিন্ন নাউনকে নির্দেশ করছে। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কমপ্লিমেন্টকে ভাগ করে নিচ্ছি। আজকে আমাদের যেহেতু আলোচ্য বিষয়টা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট আমরা কিভাবে নির্বাচন করব, ঠিক আছে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো আসতে দেখা যায় এবং ছাত্রছাত্রীরা ভুলও কিন্তু করে, ঠিক আছে। তো দেখা যাক। আচ্ছা, এবার আমরা ক্লাসিফিকেশনটা বুঝে নিই। হ্যাঁ, অবজেক্ট কমপ্লিমেন্ট আমরা কখন সেটাকে বলবো এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট আমরা কখন বলবো। হ্যাঁ, তাহলে কমপ্লিমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করলাম। হ্যাঁ, কারণ আরো তো কমপ্লিমেন্ট রয়েছে, তো সেগুলো তো আজকে আলোচনা হচ্ছে না। হ্যাঁ, এখন দুটো হচ্ছে, প্রথম সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট কি ব্যাপারটা বুঝি। তাহলে এখানে দুটো সেন্টেন্স রয়েছে, রিপন ইজ এ বয়, রিপন ইজ এ বয়। তারপরে বলা হচ্ছে দ্য টিচার সিলেক্টেড রিপন ক্যাপ্টেন, ঠিক আছে। দুটো সেন্টেন্স রয়েছে। তাহলে প্রথম যে সেন্টেন্সটা, রিপন ইজ এ বয়, রিপন কে? একজন ছেলে। তাহলে ছেলেটাকে রিপন, তাই না? তাহলে এখানে ভার্ব রয়েছে, যেটা লিঙ্কিং ভার্ব। তাহলে এখানে দেখা যাচ্ছে রিপনটা কি? একটা বয়। এটা কিন্তু কমপ্লিমেন্ট, আমি আগে বললাম এর আগে, তাই না? কারণ এই বয়টাকে সাবজেক্টই তো, তাই না? তো এটা অন্য অর্থে প্রকাশ করা হয়েছে, সাবজেক্টকে প্রকাশ করা হয়েছে। তাহলে বয়টা হচ্ছে এই সাবজেক্টই, রিপনই, ঠিক আছে। তাই এটা ভিন্ন ওয়ার্ড হলে কি করতাম? এটাকে আমরা অবজেক্ট বলতাম। এটা কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, যেটা আগে বললাম। বয়টা হচ্ছে, এই বয়টা এই সাবজেক্টেরই কমপ্লিমেন্ট, তাই এটাকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। অন্যদিকে কি আছে? দ্য টিচার সিলেক্টেড রিপন, টিচার সাবজেক্ট হচ্ছে টিচার, দ্য টিচার ভার্ব হচ্ছে সিলেক্টেড। হ্যাঁ, এবার দেখছি কি রিপন। তাহলে রিপনটা এখানে কি? অবজেক্ট না কমপ্লিমেন্ট? এখানে দেখছি সাবজেক্ট ভিন্ন ব্যক্তি, রিপন ভিন্ন ব্যক্তি। তাহলে সেম হলে কিন্তু আমরা কমপ্লিমেন্ট বলতাম, ঠিক আছে। কিন্তু এখন কি? এটা টিচার সাবজেক্ট, এটা হচ্ছে সিলেক্টেড ভার্ব, রিপনটা এখানে তাহলে অবজেক্ট, তাই না? অবজেক্ট। এইবার যদি বলি পুরো সেন্সটা যদি আমরা দেখতে চাই, তাহলে দ্য টিচার সিলেক্টেড রিপন, টিচার রিপনকে সিলেক্ট করেছিলেন কি? ক্যাপ্টেন হিসেবে, ক্যাপ্টেন অফ দ্য ক্লাব, ক্যাপ্টেন অফ দ্য ক্লাস, এই ব্যাপারটা। তো এখন যদি এই ক্যাপ্টেন কথাটা বাদ দিই, হ্যাঁ, তাহলে কিন্তু এই প্রেডিকেট অংশটা, যেটা ভার্বের পরে থাকে প্রেডিকেট, রিপন আর সিলেক্টেড, তো এটা অর্থটা পরিষ্কার হচ্ছে না, ঠিক আছে। এবার আমরা কি করব? তাহলে যেহেতু এটা অবজেক্ট, আর এই অবজেক্টের পরিপূরক কি আসছে? ক্যাপ্টেন কথাটা, ঠিক আছে। তাহলে ক্যাপ্টেন কথাটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে। আর এই অবজেক্টের কমপ্লিমেন্ট, ঠিক আছে। আর এখানে ছিল সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ছিল এই বয়টা, বোঝা গেছে? তো আশা করি বোঝা গেছে। হ্যাঁ, তাহলে রিপনটা অবজেক্ট, অবশ্যই অবজেক্ট, কেন? সাবজেক্ট ভিন্ন ব্যক্তি, অবজেক্ট ভিন্ন ব্যক্তি। আর এই অবজেক্টেরই কমপ্লিমেন্ট হিসাবে, অর্থাৎ কমপ্লিট করার জন্য সেন্সটাকে কি আসছে? ক্যাপ্টেন কথাটা। তাই রিপনের পরে যেটা আছে এই কথাটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো কার? অবজেক্টের কমপ্লিমেন্ট। বোঝা গেছে আশা করি। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।